হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন। আমার তেমন একটা প্রশ্ন নাই। কিন্তু এই যে আমার মা আর এই যে আমার নানি মানে একসাথে হইছে, এদের সাথে আমি ইসলামিক ব্যাপারে পেঁচাল-টেচাল পারতেছি। তাই এরা আমার শুধু খালি ভুল ধরতেছে। তাই আপনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, কিন্তু আমি তো আপনাদের আলোচনা কি হইতেছে এটা তো জানি না। আমি কিভাবে আপনাদের এই প্যাচালের ভিতরে ঢুকবো ভাই আমি তো বুঝতে পারছি না। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। তাহলে আমরা দেখি যে এটা নিয়ে আলোচনা করা যায় কিনা। আচ্ছা, আপনি আমার মার সাথেই কথা বলেন দেখি মা কি বলে। কি করবো? নি প্রশ্ন কি করবি ক? এ আচ্ছা। যে এই ইসলামের পথ আচ্ছা আমার নানি কই? আমার নানি কই? আচ্ছা। ইসলামের পথ মানুষ খালি এলা করে। এলা করে যা কওয়া যায় তাই খালি অস্বীকার হয়। এই ইসলামের পথ ছাড়া তো আমরা আর পথ দেখি না। এখানে কয় যে ইসলামের পথ ছাড়া বলে পথ আছে। কোন পথ আছে সেই পথগুলো দেখা দেন। কিন্তু ইসলাম ছাড়াও তো মানুষ অনেক দেশের অনেক মানুষ তো মানে ভালোভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতেছে। তাদের তো তা সমস্যা না হইতেছে। করে কথার মধ্যে কথা বলো না। তা না করে। কিন্তু আমরা জানি যে ইসলামের প্রতি সঠিক পথ। কিন্তু মানুষ যে কয় যে কিন্তু ইসলামের পথ ইসলামের সঠিক ভিতরে তো পথ না। কিন্তু ইসলামের ভিতরে তো অনেক খারাপ, খারাপ জিনিসপত্র আছে যেগুলা আমরা সভ্য সমাজে সেই জিনিসগুলো আমরা একসেপ্ট করি না। সেগুলাকে আমরা অ্যালাও করি না। এই যে যেমন ধরেন আপনি তো একজন নারী, তাই না? আপনি তো একজন মহিলা নাকি? হুম, বলেন তো যে আপনি যে সম্পত্তির অধিকারটা পাইছেন, আপনার ভাই যতটুক সম্পত্তি পায় আপনি কি তা সেটুক সমান আপনার ভাইয়ের মতো সমান সম্পত্তির অধিকার পাইছেন নাকি কম পাইছেন? কম। কখন তাইলে প্রথম আপনি তো আপনার ভাইয়ের অর্ধেক সম্পত্তির অধিকার পাইছেন, তাই না? কোরআনে তো বলা আছে যে একজন মেয়ে পাবে তার ভাইয়ের অর্ধেক অংশ, নাকি? হুম, এইটা তো হচ্ছে গিয়ে একটা এটা তো আ উচিত না। এটা তো প্রত্যেক মানুষের তো একটা মর্যাদা থাকে, একটা সম্মান থাকে। আপনাকে তো তাহলে ছোট করা হইছে। আপনি তো একজন নারী হিসেবে আপনাকে তো তুচ্ছ-তাচ্ছিল্য করছে আল্লাহ পাক। আচ্ছা আল্লাহ পাক কি কোন মহিলা নবী পাঠাইছিল এই পর্যন্ত? জানেন মহিলা নবী-টবি কেউরে পাঠাইছে আল্লাহ? না, না। তাইলে আল্লাহ একজন মহিলারও মানে মনে ধরলো না? আল্লাহ সব বেড়ারে পাঠাইলো, সব বেড়া, বেড়া মহিলা মানে নবী পাঠাইলো, নবী পয়গম্বর পাঠাইলো। একজন মহিলারও সে মানে নবী করতে পারল না? এটা কেমন কথা? তো ওটা তো কেমন কথাই হয়। তাইলে নারী পুরুষ আল্লাহর কাছে তো নারী পুরুষ সমান হওয়ার কথা, তাই না? এটা তো আমরা না হয় মানুষের কাছে মানুষ হয়তো একটু খারাপ দেইখা ব্যাটা মানুষটা একটু বেশি মূল্য দেয়, বেটি মানুষের কথার কম মূল্য দেয়। কিন্তু আল্লাহর কাছে তো সবাই সমান। আল্লাহর কাছে তো আমার যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে আমি তো ২ জনের সমান ভালোবাসবো। আমি তো কাউরে কম বেশি ভালোবাসবো না। আমার কাছে তো ২ সন্তানই আমার সন্তান। ছেলেও আমার সন্তান, মেয়েও আমার সন্তান। কিন্তু হুম, আল্লাহর কাছে তো দেখা যাইতেছে যে পোলারে আল্লাহ বেশি মানে গুরুত্ব দেয়। আচ্ছা আপনি যদি মনে করেন ইসলামী শরীয়ত অনুসারে আপনি যদি কোর্টে সাক্ষী দিতে যান আপনার হুম, সাক্ষী কি গ্রহণ করব? আ আ ক ইসলামে কিন্তু বলা আছে একজন নারীর সাক্ষ্য হইতেছে একজন পুরুষের অর্ধেক। মানে আপনার সাক্ষী হইতেছে আসলে আপনি ২ জন নারী মিলা যে সাক্ষ্য হয় সেটা হইতেছে একজন পুরুষের সাক্ষ্যের সমান। আর অনেকগুলা হুম, ক্ষেত্রে নারীকে সাক্ষী হিসেবে গ্রহণই করা হয় না। মানে নারীকে বলা হয় যে তোমাদের সাক্ষী দেওয়ার কোনো অধিকারই নাই। তাইলে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অধিকার নেই এটা তো তাহলে নারীর প্রতি একটা জুলুম করা হইল, তাই না? হুম, তারপরে এই যে সম্পত্তির অধিকার কম দিল। তারপরে মনে করেন আপনি কি আ আ একটা ব্যবসা-বাণিজ্য করতে পারবেন? মানে আপনি কি নারী হিসেবে মনে করেন ভোটে নির্বাচন করতে পারবেন? প্রধানমন্ত্রী হইতে পারবেন? ইসলাম অনুসারে আপনি কি দেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন? নারী হইয়া? তো হইছেই তো। খালেদা হাসিনা তো না, না, প্রধানমন্ত্রী হইছিল। ইসলামিক নিয়মের কথা ও বলতেছি। ইসলাম নিয়ে হবো না। ইসলামিক নিয়মে তো ইসলামিক আপনারা হইতে পারবেন না। ইসলামিক নিয়মে বলতেছে যে আপনাকে ঘরের ভিতরে থাকতে হইব। আর বেডা হ্যাঁ, মানুষে সবকিছু হইব, বিজ্ঞানী হইব, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, প্রেসিডেন্ট হইব, প্রাইম মিনিস্টার হইব, মন্ত্রী হইব, এমপি হইব। মানে মাতবরি করব সব জায়গায় গিয়া। আর আপনারা ঘরের ভিতরে খালি হাঁড়ি ঠেলবেন আর বাচ্চা পয়দা করবেন। ইসলাম তো আপনাদের এই জায়গাতে যে আপনারা ঘরের ভিতরে খালি রান্না-বান্না করবেন, স্বামীরে সন্তুষ্ট করবেন আর এই যে মানে বাচ্চা পালবেন। এইটা একজন হুম, নারীও তো মেধাবী হইতে পারে, তাই না? একজন নারীরও তো মেধা যোগ্যতা থাকতে পারে। এই যে যেমন ধরেন আমাদের দেশের কত বড়, বড় নারী আছে যারা অনেক মানে যারা হচ্ছে জীবনে অনেক যোগ্যতার পরিচয় দিচ্ছে, তাই না? তারা তো হুম, পৃথিবীর বিভিন্ন দেশে তো অনেক নারী আছে যারা অনেক যোগ্য নারী। অনেক বড় বিজ্ঞানী হইছে, অনেক বড় ডাক্তার হইছে নারীরা। সেই সমস্ত দেশে তারা হইতে পারছে যে সমস্ত দেশে ইসলামের এই বাধা নিষেধগুলা নাই, সেই সমস্ত দেশে নারীরা অনেক আগায় যেতে পারছে।
তারা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয় নারী, তারপরে হচ্ছে এমপি হয়, মিনিস্টার হয়, তারপরে বড়লোক হয়, অনেক বড় কোম্পানির মালিক হয়। কিন্তু ইসলামী আ দেশগুলাতে তো এটা হওয়া খুবই কঠিন। কারণ ইসলামী দেশে নারীদের তো ঘরের থেকেই বেরিতে দেয় না। এটা তো একটা নারীর প্রতি জুলুম হইল। আপনার হয়তো আপনার এরকম মেধা ছিল, আপনার এরকম যোগ্যতা ছিল যে আপনি অনেক বড় বিজ্ঞানী হইবেন। কিন্তু আপনারা তো হইতেই দিল না। আপনারা তো পড়ালেখাই করতে পাঠাইল না ঠিকমতো। তাইলে তো এটা তো একটা বেইনসাফি হয়ে গেল নাকি? কিন্তু কি আল্লাহর কাছে বেইনসাফি হইলো? কিন্তু আল্লাহর আল্লাহই তো এগুলা আল্লাহ-ফাল্লাহ এরাই তো এগুলা কইছে। এইজন্যই তো এই সমস্যাগুলা হইতেছে। এরা যদি না কইতো, তাইলে তো আমরা এখন আপনিও হয়তো অনেক বড় বিজ্ঞানী হইতে পারতেন, অনেক বড় আম নেতা হইতে পারতেন, অনেক কিছু হইতে পারতেন। জীবনে অনেক উন্নতি করতে পারতেন। কিন্তু আপনি তো হয়তো সেগুলার সুযোগ পান নাই। আপনার ভিতরে হয়তো যোগ্যতা ছিল, মেধা ছিল। কিন্তু আপনি তো সুযোগটা পাইলেন না। সুযোগটা তো পাইতে হইব। একজন মানুষের তো সমান সুযোগ প্রত্যেক মানুষের তো সমান সুযোগ থাকা উচিত। সমান সুযোগ থাকলে একজন মানুষ তার যোগ্যতা দিয়া নিজেরটা কইরে নিতে পারে। কিন্তু আপনাদের তো সুযোগই দিল না। ইসলাম তো আপনাদের সেই সুযোগটাই দিল না। আবার মোহাম্মদ কইছেন, আপনাদের নবী কইছে যে, মেয়ে মানুষের বুদ্ধি-শুদ্ধি নাকি কম থাকে। মেয়ে মানুষ হইতেছে বুদ্ধি-শুদ্ধিতে কম, ছোট। মেয়ে মানুষের মতামতরে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। হেরা কি কয় না, না কয় এগুলা এত শুনানোর দরকার নেই। ব্যাটা মানুষ খালি পরিবারের যে সিদ্ধান্তগুলা সেগুলা ব্যাটা মানুষেরা নিবো। এইটা তো হইতেছে বেইনসাফি হইল। একজন মেয়ের মাথায়ও তো বুদ্ধি ভালো থাকতে পারে। এটা তো আমরা বলতে পারি না যে একটা মেয়ে হইলেই তার মাথায় বুদ্ধি কম। এটা তো আমরা বলতে পারি না। হাদিসে লেখা আছে, আপনার নবী কইছে যে মেয়ে মানুষের বুদ্ধি-শুদ্ধি কম থাকে। আপনি কি এটা হাদিস পড়ছেন এগুলা? তা তো পড়তেইছি, দেখতেইছি। এমনকি হাদিসে এটাও বলা আছে যে মানে কুত্তা আর মেয়ে মানুষ যদি নামাজের সামনে দিয়ে হাইটা যায়, তাইলে নামাজ ছুইটা যাবে। বা এইটা কেমন কথা? এটা একটা খুবই নোংরা কথা। কুত্তা আর মেয়ে মানুষ নামাজের সামনে দিয়ে হাইট্টা গেলে নামাজ ছুইটা যায়। এটা কোনো কথা? কুত্তার সাথে মেয়ে মানুষের তুলনা করলো? মানে মেয়ে মানুষ আর কুত্তা এক হইলো নবীর কাছে? এগুলা কেমন কথা? আবার আরেকটা হাদিসের ভিতরে বলা আছে, মেয়ে মানুষ হইতেছে শয়তানের রূপ ধইরা আসে। হ্যাঁ? শয়তান। মেয়ে মানুষ হইতেছে শয়তান। এই রকমের কথাবার্তা বলা আছে। আবার মনে করেন যে এই আদম হাওয়ার যে কেচ্ছাটা আছে, আদম হাওয়া যে হাওয়ায় নাকি আ ওই ফল নিয়া আদমরে খাওয়াইছিল। এই গল্পের ভিতরেই তো মেয়েদেরকে ছোট করা হইতেছে যে সব দোষ ফালাইছে মেয়েদের উপরে। কইতেছে মেয়ে মানুষ এই রকমের মানে ছোট মেয়ে মানুষ খারাপ, মেয়ে মানুষের জন্যই মানুষের যে এখন পৃথিবীতে যে এত কষ্ট, দুঃখ কষ্ট এগুলা সবকিছুর কারণ হইতেছে মেয়ে মানুষ। এগুলা তো হইতেছে খুবই খারাপ কথা। এগুলা তো আমাদের সভ্যতার জন্য খুবই খারাপ কথা। আমার তো মা তো একজন মেয়ে মানুষ। আমি তো তারে একজন সমান মানুষ মনে করি। আমার বাপেও যে এরকম মানুষ, আমার মাও সেরকম মানুষ। আমি তো আমার মাকে ছোট মনে করি না আমার বাবার থেকে। আপনি কি মনে করেন আপনার মা আপনার বাপের থেকে ছোট কম ছিল? এটা মনে করেন আপনি? তা আমি মনে করি না। আপনি কি আপনার জামাইয়ের থেকে কম বলে মনে করেন? মানে ছোট বলে মনে করেন? মানে আপনি আপনার আবার একটা হাদিসে আছে যে, একজন স্ত্রীর সারা জীবন স্বামীর দাসীর মতো স্বামীরে সেবা করণ লাগবো। হুম, মানে হুম। নারীর নাকি একজন স্বামী লাত্তি মারুক, পিটাক, কুত্তার মতো ছেঁচুক, ওই স্ত্রীর স্বামীর দাসীর মতো দাসী হইয়া স্বামীর নাকি পায়ের নিচে বইসা সেবা করণ লাগবো স্বামীর। আরে বেটা এটা কেমন কথা? আপনি কি বলতে পারেন যে এইগুলা এই সমস্ত কথাবার্তা আ কি ভালো কথা নাকি খারাপ কথা? আচ্ছা আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত হয়েছেন। সাবরিনা আপু আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আসলে আ এই আন্টি তো আসলে আমার মনে হচ্ছে খুবই মানে হয়তো সারা জীবন সে আ এই বিশ্বাসটা নিয়েই সে ছিল যে এটাই নরমাল যে ইসলামে বিশ্বাস করা অথবা ইসলামে যেটা বলে সেভাবে চলাফেরা করা। আ আল্লাহ যেটা বলেছে সেটা মেনে চলা। সে হয়তো এইসব ধরনের চিন্তা কখনো করেইনি যে মেয়েদেরকে যেভাবে আলাদা করে আল্লাহ যে মেয়েদেরকে কিভাবে বানিয়েছে পুরুষদের জন্য। কিন্তু আসিফ ভাইয়া দেখেন এই মোহাম্মদ আসার আগে কিন্তু মেয়েদের কিন্তু অনেক ফ্রিডম ছিল। যেমন খাদিজা। খাদিজা কিন্তু ব্যবসায়ী ছিল। এই মোহাম্মদ আসার পর থেকে ইসলাম আ মানে স্প্রেড করার পর থেকেই কিন্তু মেয়েদের অধিকারগুলো আস্তে কিন্তু মানে শেষ হয়ে গেল। একদম। সেই সময় আমরা পৌত্তলিক যে আরব দেখি, সেই পৌত্তলিক আরবে কিন্তু অনেক বড় মহিলা ব্যবসায়ী ছিলেন, কবি ছিলেন, নেত্রী ছিলেন। কিন্তু ইসলাম আসার পরে কিন্তু আমরা দেখি যে মেয়েরা ঘরের ভিতরে ঢুকাই দিল মেয়েদেরকে। তোমরা রান্না-বান্না করো, বাচ্চা পয়দা করো, স্বামীর সেবা করো। এই হয়ে গেল মেয়েদের মেয়েদের কাজ। কিন্তু মেয়েরা তো আরেকটা মেয়েদের মধ্যে
হ্যাঁ, হ্যাঁ বলেন। আরেকটা কথা হচ্ছে আসিফ ভাইয়া, মেয়েরা যেহেতু মানে এতই ইভল, এই ইভলটা কিন্তু তৈরি করেছে কিন্তু আল্লাহ নিজে, তাই না? আমরা তো মেয়েরা তো এমনি এমনি হয়নি, আল্লাহই আমাদেরকে, মানে আমরা যদি ইভল হয়ে থাকি, আমরা যদি শয়তান হয়ে থাকি, তাহলে সেটার দোষও তো আল্লাহর। আল্লাহ কেন আমাদেরকে বানালো এইভাবে? এটা তো আমাদের কোনো দায়িত্ব নেই এখানে, তাই না? অবশ্যই অর্ধেক মেয়ে অর্ধেক শয়তান এরকম বানায় রাখলো কেন? তাহলে যদি মেয়েরা যদি শয়তানি হয় তাহলে এরকম অর্ধেক শয়তান বানায় রাখলো কেন? আচ্ছা আমরা আমরা একটু মানে রাজু আহমেদ ভাইয়ের নানিকে এবং মাকে জিজ্ঞেস করতে চাই। আপনারা কি জানেন যে আমাদের নবী কয়টি বিবাহ করেছিলেন আপনারা কি জানেন? 7 রে বিয়া করছে আমরা শুনছি। কয়টা? 7 রা। আরে না, হুম। আপনার নবী টোটাল মানে ৯ ৩০ টা। এর উপরে ৩০ এর উপরে করছে। ৩০ এর উপরে। ওটা আমরা তো অত শুনি নাই। আচ্ছা আপনার নবী যে দাসী ছিল, দাসীর সাথেও যে নবীর বাচ্চা হইছিল দাসীর পেটে, এটা কি জানেন? দাসির পেটে ওই যে কি ওই যে মা আয়েশা। না, মা না, এসে মারিয়া। সত্যি কথা। মারিয়া কিপ্তিয়া নামক এক দাসীর পেটে নবীর বাচ্চা হয়েছিল। ও এটা কি জানেন? না ওটা জানি না। তো সেটা শোনান। আচ্ছা ওইটা আমরা শোনাবো। কিন্তু মানে মনে করেন যে সেই সময় কিন্তু নবীর ১১ জন বিবি ছিল। তারপরেও সে দাসীর সাথেও মানে বাচ্চা হইছে। মানে ১১ জন বিবি থাকার পরেও একজনের আবার দাসীর সাথে দাসীবান্দির সাথে বাসার কামের বেটি দাসীবান্দির সাথে করা লাগে। এটা তো আসলে মানে একটু আ কেমন মনে হয় না? আপনার কাছে মনে হয় না যে এটা দরকার কি? ১১ টা বিবি থাকলে কি কেউ দাসীর কাছে যায়? না। তো আচ্ছা এবং ঠিক আছে আমরা আসিফ ভাই, আমি একটা কোশ্চেন আছে আন্টির কাছে। কোশ্চেনটা, সরি টু ইন্টারাপ্ট আসিফ ভাই, কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ যে বলেন। আন্টি, আমি জানি না ওনার বয়স কত, কিন্তু আন্টির কাছে কোশ্চেন হচ্ছে যে মোহাম্মদ যেরকম 6 বছরে বিয়ে করেছিল আয়েশাকে 6 বছর বয়সে, ওনার ছেলে অথবা ওনার পরিবারে কেউ যদি এখন 6 বছরের বাচ্চাকে বিয়ে করতে চায়, উনি কি সেটাতে রাজি হবে? এটা কিন্তু মোহাম্মদ করেছে, তো মোহাম্মদ যেটা করে সেটা তো মানে মুসলমান হিসাবে ফলো করি আমরা, তাই না? তো এইটা যদি এখনকার সময় তার পরিবারে কেউ, তার ছেলে নাতি যেই হোক করে, সেটা কি সে মানবে কিনা? না, না। হুম, হুম। আচ্ছা আমি আমি সেই ভিডিওগুলো একটু বের করি। যে আ আপনাদের যে হুজুরেরা, সেই হুজুরেরা যেই কথাগুলা বলে, সেখান থেকে আমরা একটু দেখব যে আ মানে হচ্ছে গিয়ে আ এই যে দেখেন একটা ভিডিও ছাড়ছি, এটা আগে একটু দেখে নেন। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের জমি তোমাদের ক্ষেত, উৎপাদনের জায়গা। তুমি তোমার উৎপাদনের জায়গাতে আছো তোমার ইচ্ছা মতো। আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে, তাকে আমি কি করে বাধা দেব? আচ্ছা আমরা দেখলাম যে মানে এই কয়েকটা ভিডিও আমরা দেখলাম। আরেকটা ভিডিও একটু এখানে দেখে নেই। যে নবীর কয়জন দাসী-টাসী ছিল এবং কয়জন স্ত্রী ছিল সেটা আমরা একটু দেখে নেই। আমরা মিজানুর রহমান আজহারীর মুখের থেকে শুনি যে উনি কি বলেন। আ বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কন। 11টা বিবি ছিল, দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা জন্ম, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়েও বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? কার আদেশে? আচ্ছা আল্লাহর খায়া দেয়া কাম নাই, খালি সারাদিন নবীর বিয়া করতে বলে। বিয়া
বিয়া আল্লাহ নবীর বিয়া নিয়ে আল্লাহ কেন এত মানে পেরেশান এটা তো বোঝা যায় না। আচ্ছা নবীর আরেকটা একদমই ইচ্ছা ছিল না, আসিফ ভাইয়া, নবীর একদমই ইচ্ছা ছিল না। আল্লাহ বলেছে দেখে নবী করেছে, একদমই তার ইচ্ছা ছিল না। নবী খুবই লাজুক মানুষ। উনি বলতেন খালি, "না, না, 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 না আমি করব না, বিয়ে করব না, বিয়ে করব না।" আর আল্লাহ বলত, "কর বেটা, কর বেটা, কর বেটা।" এইজন্য নবী বাধ্য হয়ে করতেন। আচ্ছা আরেকটা কথা শুনি, মিজানুর রহমান আজহারীর আরেকটা কথা শুনি। মিশরের বাদশা মুকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা। দুইটা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্টস, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল প্রোফাইল, আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো আনন্দে গ্রহণ করেছেন। আচ্ছা আমরা দেখলাম যে মেয়ে মানুষ তখন মানে গিফট পাঠানো হইতো এবং নবীও সেই গিফট, মেয়ে মানুষের গিফট গ্রহণ করতেন দাসী হিসেবে এবং সেই দাসীদের সাথে যৌন সম্পর্ক করতেন। এগুলো তো খুবই ঘিনঘিনা বিষয় যে একজন মানুষকে আবার গিফট পাঠায়। মানুষ কি পুতুল নাকি? নাকি মানুষ কি কলা নাকি কাঁঠাল? আম কাঁঠালের মতো যে মানুষকে আবার গিফট পাঠাইতেছে আবার সে আবার নিতেছে সেই গিফট। এগুলো তো কিছুই মানে অদ্ভুত কাণ্ড ভাই, অদ্ভুত কাণ্ড কারখানা। আচ্ছা রাজু আহমেদ, আপনার যে নানি এবং মা ওনাদের মুখ থেকে এবার একটু শুনি তো ওনারা কি ভিডিওগুলা শুনেছেন কিনা? শুনতেছি। হুম। তো আপনার নবী যে ১১ জন বিবি থাকার পরেও দাসীর সাথে কাজটা করত, দাসীর পেটে যে বাচ্চা পয়দা করল, জিনিসটা কেমন মনে হয় আপনার কাছে? আপনার স্বামী খারাপ এই কাজ করলে আপনার স্বামী যদি এই কাজ করত, তাইলে আপনি কেমন মনে করতেন? খারাপ খারাপ মনে করলাম। মানে বাসার কামের বেটির সাথে যদি আপনার স্বামী গিয়া রাতের বেলা থাইকা আসতো, আইসা যদি আপনি টের পাইতেন আপনি কি করতেন? ঝাড়ু দিয়ে পিটাইতেন না হালার পুতেরে? তা ঝাঁটা দিয়ে তো আর পিটাইবে ফেললে পারি না। মনের কিছু আকর্ষণ থাকলে তার উপর রাগ। যেই নাকি তুমি করে হো, তুমি গ্রামের মানুষ তো সেজন্য এরকম। হ্যাঁ? মানে এগুলা তো মানে তুমি করে হো না। লুচ্চা তো কইতেন, লুচ্চার বেটা লুচ্চা এটা তো বলতেন নাকি? হ্যাঁ, এটা তাইলে বলতাম। তাইলে নবী যে এই কাম করলো, আবার আপনি কি জানেন যে নবী একদিন যে নবীর বিবি আছিল হাফসা, হাফসার ঘরে সে এক দাসীর সাথে আ এই কাম করতেছিল। তখন হাফসা আবার আইসা দেইখ্যা ফালাইছে। দেইখ্যা তো হুম, এটা নিয়া পুরা তোলপাড় হয়ে গেছে, মারামারি পিটাপিটি হইছে ঘরের ভিতরে। হাফসা গেছে চাইত্যা যে, "তুমি আমার ঘরে আমার বিছনায় দাসী বান্দিরে উঠাইছো আমার বিছনায়। দাসী বান্দির সাথে এই কাম করতেছো।" এটা কি আপনি জানেন যে আপনার নবী যে দাসী বান্দির এই যে হাফসার বিছানায় তার মানে নবীর স্ত্রী হাফসা তার বিছানায় যে দাসী বান্দি মারিয়া কিপ্তিয়ারে তুলছিল এবং দরজা বন্ধ কইরা আ অন্য কিছু করতেছিল। এটা কি আপনি জানেন কিনা? এটা তো আমি জানি না। আচ্ছা ভাই, আপনি চাইলে আমি আপনাকে সেই দলিলগুলা বাইর করে দেখাইতে পারি। দলিল প্রমাণ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই কাহিনীটা একটু মানে কি রকমের একটা বাজে কাহিনী, তাই না? খারাপ বাজে। এই আচ্ছা। কাহিনী খারাপ। আচ্ছা ভাই, তাইলে একটু মানে আমার নানিকে মেরাজের কথা একটু শোনান। মানে মেরাজে মোহাম্মদ কি করছে, কেন মেরাজে গেল, হ্যান-ত্যান এগুলো একটু বলেন। আচ্ছা সেটা তো আরেক কাহিনী। মেরাজের রাতে আপনার নবী কই ছিল এটা কি জানেন আপনি? রাতে কার বাসায় গেছিল? আল্লাহর বাসায়। না, না, না। উম্মে হানির বাসায় গেছিল। কাবার পাশে ছিল উম্মে হানির ঘর। উম্মে হানির প্রেমিকার সামনে বাসায় গিয়েছিল। উম্মে হানি তখন উম্মে হানির জামাই গেছিল তখন বাইরে। সেই রাইতে গেছে উম্মে হানির বাসায়। উম্মে হানি কে ছিল জানেন নাকি? সুবহানাল্লাহি কদম। চিনি না। উম্মে হানি হইলো আবু তালিবের মেয়ে। মানে হযরত আলী আছে না? হযরত আলীর বড় বোন উম্মে হানি। তার সাথে হুম, আবার মোহাম্মদের ছোটকালে একটু প্রেম প্রীতি আছিল। কিন্তু মানে উম্মে হানির বাপে বিয়া দেয় নাই। নবীর কাছে বিয়া দেয় নাই। এইজন্য নবীর হুম, মনে অনেক দুঃখ ছিল যে আমার সাথে বিয়া দিল না। উম্মে হানির সাথে আমার বিয়া দিল না। এইজন্য নবী খুব দুঃখ পাইছিল। পরে গিয়া হুম, যেদিন যখন খাদিজা মইরা গেছে সেইদিন খাদিজা মইরা যাওয়ার কয়েকদিন পরে আ মোহাম্মদ গেছে হচ্ছে উম্মে হানির ঘরে। উম্মে হানির জামাই তখন গেছে বাইরে। তখন সেইখানে রাত্রে বেলা থাকছে-টাকছে।
কি করছে আমরা তো আর জানি না। আমরা তো আর কইতে পারি না ভিতরে কি করছে না করছে। সেটা তো হুম। আ আ আমরা ধারণা করতে পারি ভিতরে কি করছে। কিন্তু আমরা তো আর মানে কইতে পারি না যে ভিতরে আসলে কি করছে। বাইর হয়ে সে কইতাছে, বাইর হয়ে সব লোকজন তারে ধরছে যে, "হেই আপনি উম্মেহানের ঘরে কি করেন রাইতের বেলা? আ মানে বেগানা আওরাতের ঘরে আপনি কি করেন?" তখন নবী বাইরে হয়ে কইছে, "আমি মেরাজে গেছিলাম। আমারে আল্লাহ নিয়া গেছিল ৭ আসমানের উপরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ কইরা আইছি মাত্র।" নবী তখন এই কথা কইছে। আচ্ছা এই কথাটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে মানে উম্মে হানির ঘরে সে কেন গেছিল ওই রাইতে? আর কথা ঘুরানোর জন্য তখন কইতেছে যে মেরাজে গেছিল নাকি নবী। আরে মেরাজে মানে কি কেমনে গেল? কই থেকে গেল? উম্মে হানির ঘরেই বা গেল কেন সেই রাইতে? আপনি কি দেখবেন সেগুলা যে উম্মে হানির ঘরে ছিল যে আপনার নবী? দেখেন, না অত আমার দেখেন, না আমার নানি অত মানে বুঝতে পারবে না, ওগুলো দেখায় না। মেলা দেখেন। আচ্ছা যাই হোক, আমি এগুলো বুঝছি। আসিফ ভাই, এই যে আমার মা এবং নানি এরা লেখাপড়া জানে না, এটা মানে এরা অতটা বুঝবে না। না লেখাপড়া না জানলে আমরা ভিডিও দেখায় দিব। অসুবিধা কি? ভিডিওতে তো এগুলা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ভিডিও আচ্ছা তাহলে ঠিক আছে। আছে তো এগুলার। মানে নবীর ভিডিও নাই। না, না মানে না, আমি এটা বলতেছি না যে ইয়ে গোরা কেশরে। হ্যাঁ, বোরাকে ছেড়ে নাকি সেই রাতে ৭ আসমানের উপরে গেছিল। আচ্ছা আমরা একটু হ্যাঁ, দেখি হ্যাঁ, তাই তো আমরা শুনছি। আচ্ছা আমরা একটু দেখি মানে আমরা কয়েকজন হুজুরের বক্তব্য শুনি। আপনারা যদি পড়তে না পারেন, রেফারেন্স গুলা পড়তে না পারেন, তাহলে আপনারা ভিডিও দেখবেন অসুবিধা কি? কোন সমস্যা নাই। হ্যাঁ, আমরা হ্যাঁ, একটু শুনি, দেখেন। হ্যাঁ? শুনেন। শুনেন তাইলে, হ্যাঁ? শুনেন। হ্যাঁ, আচ্ছা। খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চারা চায় নবীজিকে নিচের দিকে নামাইতে, কবরে নিচের দিকে নামাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই বেঈমানের দল, যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চস, সেই রাত্রে আমার বন্ধুরে আমি উপরের দিকে উঠামু। জবাবে তুর্কি বাতুল, উপরের দিকে উঠে। এখন উপরের দিকে যে উঠাবে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে। নিজে কি জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে, কোথায় নিবে এটা আল্লাহ পাক বলেন নাই। উম্মে হানির ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে। কোথা থেকে? মসজিদে। আচ্ছা আপনারা নিশ্চয়ই শুনতে পাইলেন ২ জন আলেমী বলল যে মেরাজের শুরু হয়েছিল উম্মে হানির ঘরের থেকে। তাহলে উম্মে হানির ঘরে মোহাম্মদ সেই রাতে কি এত রাইতে উম্মে হানির ঘরে কি করতেছিল? এইটা হইতেছে সবচাইতে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে তুমি বাবা রাইত বিরাইতে তোমার বউ মরছে। তুমি এখন রাইত বিরাইতে আরেক মহিলার বাসায় যে তোমার আ মানে মাহরাম না, তার বাসায় তুমি রাইতের বেলা থাকো। বিষয়টা কি? তোমার কাহিনীটা কি? বলেন তো আপনারা একটু বলেন তো মুহাম্মদের কাহিনীটা কি ছিল? ননি বলো। মোহাম্মদের কাহিনী, কি কাহিনী যে তার মনে আসিল তো অত তো আমরা বুঝি না। এতক্ষণ বাড়াতে দেখলে এগুলা কি? না উম্মে হানির ঘরে যে ছিল নবী ওই রাইতে
বেগানা আওরাতের বাসায় যাওয়া তো ইসলামে নিষেধ আছে, হারাম এগুলা, তাই না? যেই মহিলার সাথে বিবাহ সম্পর্ক করা যায় তাদের সাথে তো রাইত বিরাইতে সময় কাটানো যায় না ইসলামে। এগুলো তো একদম সম্পূর্ণ হারাম। পর্দা-পর্শিদার মধ্যে থাকতে হয়। না, অন্য পুরুষের মুখেই দেখান যাবে না। হ্যাঁ, হ্যাঁ? সেইখানে নবী গেছে। সেখানে সেটা নবী আর একজনের ঘরে গেল। নবী নিজেই ইসলাম মানে না, নিজেই ইসলাম মানে না, মাইনছেরে কয়ে গেছে তোরা এগুলো করিস না। নিজে যেখানে মেয়ের ঘরে রাইত বিরাইতে অন্য পুরুষের সঙ্গে কথা কওয়া যাবে না, দেখা দেওয়া যাবে না। তাহলে অন্য পুরুষের নিয়ে রাত কাটান যাব। ওমা এটা আবার কেমন কথা? রাইত কাটান যাইবো কিন্তু কথা দেখা যাইব না, কথা কম যাইব না। এটা কেমন কথা? না হাদিসে যে কইতাছে যে অন্য পুরুষের মিয়া মানুষের মুখই দেখান যাব না। তাহলে নবী ওই কাম করলো কেবো করে। হ্যাঁ, সেটাই তো, আমারও তো সেটাই কথা। নবী নিজে এই কাম সব করলো কেমন সব করে? সব কাজ করা যাবে, সব কাজ করা যাবে কথা বন্ধ করে, বুঝলেন আসিফ ভাইয়া? ও কথা বন্ধ কইরা তো আবার বাদ বাকি কাজ করন যাইবো নাকি? এ তো খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে। ড- এটা হচ্ছে ডোন্ট আস্ক ডোন্ট টেল পলিসি। আচ্ছা, ঠিক আছে রাজু আহমেদ, আপনার আপনার মা এবং আপনার নানির সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনারা যদি চান তাহলে আবারও যুক্ত হয়েন। আপনারা কি আপনাদের পক্ষ থেকে কি আপনাদের কিছু বলার আছে? যদি আপনারা কোন যুক্তি উপস্থাপন করতে চান বা কোন কিছু বলতে চান তাহলে বলতে পারেন। না, আমার সেরকম প্রশ্ন নাই, কিন্তু আমি বলি, আমি 2021 সাল থেকে আপনার ভিডিও দেখি এবং আপনাদের যত গ্রুপ আছে আমি তাদের সাথে আমি মানে এই প্রত্যেকটা ভিডিওই দেখি। এটাই। আপনারা ভালো থাকেন, আপনাদের পাশে আছি।